বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে ইউবিটি কোশ্চেন দেখব। আমরা শুরুতেই এভাবে নাম্বার দেখতে পাবো হলে। দেখেন এখানে রিডিং এবং লিসেনিং দুই টাইপের প্রশ্ন আছে। আমরা আজকে লিসেনিং সলভ করব না, রিডিং সলভ করব। আমরা এক নম্বরে আসি। দেখেন এক নম্বর প্রশ্নে দেখেন একটা পিকচার দেখতে পাচ্ছেন। এই পিকচারটা চারটা অপশন দেয়া আছে। একে বলা হয়েছে জগিং মৃদা, দুইয়ে বলা হয়েছে রিময় মৃদা, তিনে মাংসি মৃদা, চারে ভাইসু মৃদা। প্রিয় শিক্ষার্থী, এই চারটা অপশন আপনাকে বাংলা জানতে হবে এবং পরীক্ষার হলে যদি আপনি এরকম পিকচার দেখতে পান যে কোনো না আঁকানো যাবে না, আপনারা আঁকাচ্ছেন কেন, ডিসেবল করে দিচ্ছি। তাহলে এই প্রশ্নটায় আমরা দেখব যে কোনটা আনসার। দেখেন জং মানে কি? জং মানে হচ্ছে শ্রেণী এক প্রকার, শ্রেণী, যেটাকে বলা হয় শ্রেণী। কেমন? শ্রেণী। দুইয়ে বলা হয়েছে রিমা, মানে হচ্ছে এক প্রকার রিমার। হ্যাঁ, মাংসি মানে হচ্ছে হাতুড়ি, ভাইসু মৃদা মানে হচ্ছে ভাইস। প্রিয় শিক্ষার্থী, এই চারটা অপশনের মধ্যে আপনার সঠিক আনসার হচ্ছে 4 নাম্বার। আমরা যাচ্ছি দ্বিতীয় কোশ্চেন। নেক্সট, দ্বিতীয় কোশ্চেনে দেখেন যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি, এটা 1 নাম্বারের বাংলা। এই গোসুন মানে এই জায়গায় ফিসাং জরুরি, মানে জরুরি অবস্থায় থাল সুরিয়ং বের হওয়ার জন্য হোহুপ কি মানে কি? শ্বাস যন্ত্র। এটা শ্বাস যন্ত্র নয়, ইন্নুন থাকা খসিমনিদা জায়গা। মূলত হো হুপ কি মানে হচ্ছে শ্বাস যন্ত্র। তাহলে এখানে এটা শ্বাস যন্ত্র নয়। 2 নম্বরে ইগসুন এই জায়গায় জাদং স্বয়ংক্রিয় শিমজাং, স্বয়ংক্রিয় শ্বাসযন্ত্র যেটা বলি আমরা, বা হৃদস্পন্দন আর কি, হৃদস্পন্দনের ভাগ দঙ্গি মানে কি? অর্থাৎ স্পন্দন যন্ত্র, মানে স্পন্দন যন্ত্র। দেখেন ভালোবাসা আছে না, হৃদয়, হার্ট। তাহলে হার্টে কি? এটা হলো একটা ভাগদঙ্গি মানে হচ্ছে স্পন্দন যন্ত্র থাকা জায়গা। তাহলে এটাই অ্যান্সার হবে। আবার তিনে বলা হয়েছে কি? তিনে বলা হয়েছে সানস মানে অক্সিজেন, হহুব কি মানে কি? অক্সিজেনের শ্বাসযন্ত্র। এটাও হবে না। এই জায়গায় জরুরি ব্যাগের জায়গা বা স্থান, হবে না। প্রিয় শিক্ষার্থী, এই ছবিটা হচ্ছে, এটাকে বলা হয় শিমজাং ভাগদঙ্গি, অর্থাৎ স্পন্দন যন্ত্র, মানে হচ্ছে হৃদয়ের যে স্পন্দন, সেই স্পন্দন যন্ত্র। সো উত্তর করব আমরা 2 নাম্বার। আমরা যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখেন এই ছবিটায় মাঝখানে একটা ঘর খালি আছে
আমার সাথে একজন কথা বলুন, তাহলে কোশ্চেন সলভে সুবিধা হবে। কথা বলুন একজন। কাকে দিচ্ছি? কে আগ্রহী আছেন হাত তোলেন। আচ্ছা, আমরা দিচ্ছি সম্রাটকে। সম্রাট। আসসালামু আলাইকুম স্যার। শব্দ আসবে নাকি বাস থেকে? না স্যার। ওকে। সম্রাট, আমরা পরবর্তী কোশ্চেনটা সলভ করব, কেমন? ওকে স্যার। আচ্ছা সম্রাট, এই ছবিটা দেখতে পাচ্ছেন তাই না? আচ্ছা, এই ছবিটা আগে বলেন তো, এই ছবিটা কিসের ছবি? স্যার পানির পানির কলের মতো দেখা যেতেছে যেটাকে স্যার। বলা হয় ফায়ার হাইড্রেট, জি। বা আগুন নিবানোর জন্য পানি সরবরাহের যে ব্যবস্থা বা মেশিন, তাই না? জি। তাহলে ছবিটার সাথে কিন্তু এখানে চারটা অপশন কোনো মিল নাই। খুব বিপদ, তাই না? এখন জি। এই যে খেয়াল করেন যে ফায়ার হাইড্রেন্ট বলা হয়, অথবা আগুন নিবানোর জন্য সরবরাহ করা যে মেশিন, এইটাকে বলা হয় সো হোয়া জন। কি বলা হয়? সো হওয়া জন। সো হোয়া জন। তাহলে আপনি কোনটা আনসার করবেন এখানে? 3 নাম্বারটা আনসার করবো স্যার। কেন 3 নম্বর আনসার করবেন কেন? কেন হওয়া আছে। কারণ এখানে সো আছে আর ডান পাশে জন আছে। এই মেশিনটাকে বলা হয় সো হোয়া জন। কি বলা হয়? সো হওয়া জন। তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু আপনি এই প্রশ্নে অভ্যস্ত না, তাই না? জি। নতুন স্যার। নতুন স্যার। এই প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে নূতন। তাহলে এভাবে এভাবে থাকতে পারে যে আগে পরে লেখা থাকবে, মাঝখানে কি বসবে, তাই না? অথবা দুইটা অক্ষর লেখা থাকবে, লাস্টেরটা কি হবে, থাকতে পারে না? জি। তাহলে এই মেশিনটার নাম কি? আগুন নিবানের জন্য সরবরাহ যে পানির মেশিন, মেশিন। বা ফায়ার হাইড্রেন্ট বলা হয়। ওকে। জি। এই প্রশ্ন কিন্তু বইয়ের মধ্যে নাই। আছে? নাই। না স্যার। এই জন্য একটু অ্যালার্ট। স্বাভাবিকভাবে আগে থেকে যদি অভ্যস্ত না হন, তাহলে তো বিপদ। আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। পরীক্ষার হলে এভাবে আপনি চাইলে টোটাল কোশ্চেন দেখতে পারবেন এভাবে। হ্যাঁ, আমরা যাচ্ছিলাম কয় নাম্বার কোশ্চেনে? 4 নাম্বার কোশ্চেনে। 4 নাম্বার, এটা নিয়ে আসো, নিয়ে এসো, 20 টাকাটা নিয়ে এসো। মিলান্তি। এটা 20 টাকার আছে। দেখেন, এটার নাম কে জানি বলছে মিলান্তি। এটা আসলেই মিলান্তি। কেমন মানে হলো, এইখানে এই প্রশ্ন আপনারা অভ্যস্ত না। আমি একটু জুম করি, না হয় আপনারা এই প্রশ্নগুলো সত্যিই পারবেন না। কে বা কাহারা বলছে মিলান্তি, এটা স্যার সত্যি। আমার সাথে আছে, আমরা 3 জন 4 জন একসাথে এখানে আছি আর কি। এটা সত্যি মিলান্তি কোশ্চেন। ওকে। এখন 4 নাম্বারে যাই। যাই হোক, আজকে একটু আমার স্বাস্থ্যও খারাপ, একটু হাসিও আসতে ভালোই। এই কোশ্চেনটার নাম আসলেই মিলান্তি। কেমন দেখেন, মানে এখানে এ একটা কাজ, বি একটা কাজ, সি একটা কাজ, ডি একটা কাজ। এখানে 4টা কাজ আছে, তাই না? জি। আপ- আপনাদের এটা উত্তর আগে বলা যাবে না। ওয়েগুগিন ধংনক ছলছি, মানে হচ্ছে যে বিদেশিদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আপনারা কোরিয়ায় যাওয়ার পরে নিবন্ধন করতে হবে না? তো নিবন্ধন করতে হলে এখানে 4টা কাজ আছে। কয়টা? 4টা কাজ। 4টা। এই 4টা কাজের মধ্যে কোনটা আগে হবে, তারপরে কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা, ওই যে বলছেন মিলান্তি। হ্যাঁ, মানে মিল করতে হবে আর কি। মানে এখানে এলোমেলো আছে 4টা কাজ, এখানে সম্পূর্ণ কি এলোমেলো আছে। বাট আসলে কোনটা আগে হওয়া উচিত, আমরা ছবি দেখেও বুঝতে পারি, আমরা লেখা দেখেও বুঝতে পারি। তো ছবি দেখে অনেক সময় আসলে বোঝানো মেলানো যায় না, তাই না? আচ্ছা, ফাংমুন হাদা, এইটার বাংলা কি? পরিদর্শন করা। আর পরেরটার বাংলা কি?
সেরিও কি বলে সরিও সেজুল হাদা, কাগজ জমা দেওয়া। কাগজ কি জমা দেওয়া। জমা দেওয়া, কাগজ জমা দেওয়া। তারপরে হোয়াগিনস অফ হাত্তা মানে কি, মানে হোয়াগিন মানে কি নিশ্চিত, হ্যাঁ, নিশ্চিতকরণ যে পত্র পাওয়া, নিশ্চিতকরণ পাত্র পাওয়া। আর 4 নম্বরটার বাংলা কি, থংনকজুং রেজিস্ট্রেশন কার্ড ফালগুপ মানে কি ইস্যু করা, মানে নিবন্ধন কার্ড, নিবন্ধন কার্ড ইস্যু করা। এখন এই 4টা কাজের মধ্যে আপনি কোন কাজটা আগে করবেন? স্বাভাবিকভাবে কোনটা আগে হয়? আপনাকে যেতে হবে না কাগজ জমা দেওয়ার জন্য? জি তাহলে কাগজ যদি আগে জমা দিতে কি বলে জমা দিতে হয়, তাহলে একটা হলো ভাংমুন হাদা পরিদর্শন করা, সরিও জেসুরাদা কাগজ জমা দেওয়া, তারপর হচ্ছে হোয়াগিনস অফ ফাদ্দা নিশ্চিতকরণ যে কাগজটা ওইটা গ্রহণ করা। তো গ্রহণ করা তো আগে হয় না, হয় নিবন্ধন কার্ড ইস্যু করা, ইস্যু স্যার। ইস্যু করাও তো আগে হয় না। তাহলে স্বাভাবিকভাবেই আপনি কখন সবার আগে কি করবেন? কাগজ জমা দেবেন, তাই না? জি। তাহলে এটা আছে বিয়ে, আছে কিসে? বি। বি। তাহলে বি আগে হবে। তারপরে জমা দিয়ে কি করবেন? নিবন্ধন কার্ড ইস্যু করবে না ওরা? জি স্যার। আপনি জমা দিলে ওদের কাজ কি? ওরা ইস্যু করবে। ইস্যু করলে কি হয়? বিয়ের পর কি হয়? এরপর ডি। ডি। ইস্যু করার পর ওরা কি করবে? আপনাকে নিশ্চিত করবে না যে ভাই আপনারটা হয়েছে? জি। নিশ্চিত মানে এসএমএস পাবেন না আপনি? জি স্যার। তো এসএমএস পাবেন তো। সি। তারপরে আপনি যাবেন ভাঙমুন হাদা পরিদর্শন করা, সবার শেষে আপনি এ। যাবেন। এখন এইখানে কিন্তু একটা কথা আছে, প্রথম বা প্রাথমিকভাবে কিন্তু যদি কেউ খেয়াল করে সবার আগে কিন্তু এ হওয়া উচিত ছিল। তাহলে এ দিয়ে আছে কয়টা? একটা। এরপর বি হয় না, বির পর সি হয় না, সির পর ডি হয় না, এই জন্য এটা বাদ। এবার প্রাথমিকভাবে কিন্তু হওয়া উচিত ছিল কিন্তু যে কোনো কার্ড ইস্যু করতে আপনার যাইতে হবে না, আগে পরিদর্শন করতে হবে না। তাহলে এ এ দিলে ঝামেলা কি? তাহলে আবার বাকিগুলো মিলে না, বাকিগুলো সম্রাট কি করবে না? মেলে না স্যার। মিলবে না। এই জন্য সবার আগে দরকার কি? কাগজ জমা দেওয়া। আপনি প্রথম কাগজ জমা দিবেন, কাগজ জমা দেওয়ার পর কি করবেন? তারপর ওরা কি করবে? ইস্যু করবে। ইস্যু করবেন। ইস্যু করে আপনাকে আবার নিশ্চিত নিশ্চিত করবে ভাই তোমার কাজ হয়ে গেছে, পরে আপনি গিয়ে নিয়ে আসবেন, তাই না? জি স্যার। তো এখানে কিন্তু প্রাথমিকভাবে মনে হয় এ আগে হবে, কারণ যে কোনো কাজ করতে গেলে তো আগে পরিদর্শন করতে হয়। বাট এ যদি যদি এর পর এর পরে ডি থাকতো, তাহলে হিসাব নিকাশ হইতো। এর পরে বি হইতো, এর পর বি, কিন্তু এর পর তো বি হবে না। এর পর বি হইলেও বি এর পর সি হবে না, ডি হয়ে যায়। দ্যাট মিনস মূল কথা কি? মূল কথা হলো এরকম 4টা কাজ থাকবে। আনসার কি হবে? 4 নম্বর। আনসার হবে 4। এখন কথা হলো পরীক্ষার হলে এরকম আপনার অনেকগুলো পিকচার থাকতে পারে, লেখা থাকতে পারে, মানে কোন কাজটা আপনার আগে মনে হয়? আমি এটা আরো বাংলায় বুঝাই। যেমন আমি সকালে ঘুম থেকে উঠে কি করি ভাই? ব্রাশ করি। না, ধরেন সকালে ঘুম থেকে উঠে আমি একদম 1 নম্বর কাজ করি কি? ব্রাশ করি।
তারপরে আমি কি করি ভাই? নামাজ পড়ি। তারপরে কি করি? নাস্তা করি। তারপরে কি করি? 21-এ আসি। 21টারে আমি এখানে লিখলাম, হ্যাঁ, এলোমেলো এলোমেলো। এখন এই 4টা জিনিস যদি আপনাকে দেওয়া হয় কোনটা আগে কোনটা পরে, আপনি কি করবেন? সবার আগে ঘুম সবার থেকে আগে ওঠার পরে। ব্রাশ তাহলে এই ব্রাশ বেরাস করব। আগে, নামাজ পরে, নাস্তা তারপর, 4 পরে 21, তাই না? এই জিনিসটা পিকচার আকারেও থাকতে পারে, আবার লিখিত আকারেও থাকতে পারে সম্রাট। বোঝা গেল? জি স্যার। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, এইখানে ওই যে বলছে শুরুতে মিলান্তি, মানে মিলাইতে হইবে, মানে কোনটা আগে কোনটা পরে। পরে। ক্লিয়ার? জি স্যার। এই 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 সব টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় এখন আসে। নেপালে কিন্তু এই প্রশ্নগুলো আসছে কেমন, আবার দেখা যায় হলো যে এই টাইপের কোশ্চেনে আপনি কিন্তু অভ্যস্ত না। সুবর্ণ আক্তার, আপনি কি অভ্যস্ত এইসব প্রশ্নে? বইয়ে নাই আর কি, সহজ কথা। হ্যাঁ স্যার। তাহলে আমাদের এই যে 2টা কোশ্চেন সমাধান করলাম, এই স্যার এই খুবই এই এই যে 2টা কোশ্চেন সমাধান করলাম, একটা হলো এই এই কোশ্চেনটা তো আমরা অভ্যস্ত না, তাহলে না এইটাই। স্যার, এই ফার্স্ট টাইম দেখলাম। হ্যাঁ, তারপরেরটা দেখি আমরা, পরবর্তী কোশ্চেনটা খেয়াল করব আমরা। খেয়াল করি, কথা বলবো না, 5 থেকে সুবর্ণা কথা বলুক, বাকিরা অফ থাকেন, হ্যাঁ। 5 নাম্বার কোশ্চেনে যাই। এই কোশ্চেনে আপনারা সবচেয়ে বেশি ভয় পান, সবচেয়ে বেশি জি ভয়ই পান এই কোশ্চেন 5 নাম্বার। অথচ এই কোশ্চেন আলহামদুলিল্লাহ। দুনিয়া সহজ। মান্নুন মানে কি? সঠিক। জি মিৎজুল স্যার। সিন ফুবুনি মান্নুন, মান্নুন মানে কি? চিহ্ন তো এই যে মানে আন্ডারলাইন করা যে লাইনগুলো আছে, এই কোশ্চেনটা আপনারা খুব ভয় পান। আমরা 1 নাম্বার থেকে সলভ করি, খেয়াল করেন। আমরা জানি আদো অদো এদো, এটা কি বুঝায়? অনুমতি চাওয়া বুঝায়, তাই না? কি জি বুঝায়? স্যার। অনুমতি চাওয়া বুঝায়। অনুমতি স্যার। মানে এখানে বসা যাবে নাকি, খাবার খাওয়া যাবে নাকি, আহ, স্যার আসা যাবে কি, এই গ্রামারটা আপনারা সবাই পড়েছেন, আদো অদো এদো, নাকি? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এটার গঠন প্রক্রিয়া কি মনে আছে? ভার্ব যদি আ আর ও দিয়ে শেষ হয় তাহলে কি হবে? আদো। আলো। ভার্ব যদি আ আর আ ইয়া ও দিয়ে শেষ হয় তাহলে কি হয়? আদো। আর বাকি যা অদ। আছে ওটা কি হয়? সবকিছু অদ। অদো। আর হাদা ভার্বের অদ। সাথে অদ। এদো। আদো দয় অদো দয় এদো দয় কি বুঝায় ভাই? অনুমতি চাওয়া বুঝায়, তাই না? জি স্যার। এখন আমার দেখতে হবে যে এখানে স্ট্রাকচার ঠিক আছে কিনা। ইয়োগিয়ে ছয়, এখানে থাম্বেরুল সিগারেট, ভিউ মানে পান করা, তো এইটা উ দিয়ে শেষ হইছে, তাহলে এই যে ওয়া উ, এটা দিয়ে শেষ হলে কি হয়? তাহলে অদ হয় না? জি স্যার। আর ও দিয়ে শেষ হলে হয় অদ। আদো। আর অদ। উ আ এইসব দিয়ে শেষ হলে কি হয়? অদ। অদো। আর হাদার সাথে অদ। এদো বা হেদো। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, এটা তো ভ্যাও উ দিয়ে শেষ হয়েছে, তাহলে এখানে তো অদ হওয়া উচিত ছিল, তাহলে এখানে তো অদ অদ। হয় নাই, জি এটা স্যার। ভুল। আর এইখানে মূল অর্থটা ছিল জুসা হাদা, পার্কিং করা। হাদা ছিল মূল অর্থ, হাদা ছিল মূল শব্দ। তা হাদার সাথে কি হয়? এদো হয় না? অদ স্যার। তাহলে এখানে তো এদো হয় নাই, হাদুই হয়েছে, জি স্যার। তাহলে এটা ভুল। জি স্যার। আর এখানে আনমানি বসা, মূল অর্থ আ দিয়ে শেষ হয়েছে, তা আ দিয়ে শেষ হয় তো আদো হওয়া উচিত ছিল, জি স্যার। এটাও ভুল। আর
লাস্টেটা খেয়াল করি আমরা, চিক। চিক মানে কি? তোলা। তাহলে এই ই দিয়ে শেষ হয়েছে না? তো জি ই স্যার। দিয়ে শেষ হলে কি? ই স্যার দিয়ে শেষ অদ। হলে কি? অদ। তাহলে অদই তো হয়েছে। এই জি অ স্যার। উ ই দিয়ে শেষ হলে অদ হয়, অদ। অদই হয়েছে। তাহলে উত্তর কয় নাম্বার হবে? 4 4 নাম্বার। নাম্বার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আদো, অদ, এদ। আপনি যদি এইটার বাংলা অর্থ জানেন, বাংলা অর্থ কি? অনুমতি চাওয়া বোঝায়, তাই না? পারমিশন চাওয়া জি বোঝায়। স্যার। এখানে অনুমতি চাওয়া বোঝায়, পারমিশন চাওয়ায়, এটাও বোঝার দরকার নাই। কারণ এখানে গঠন প্রক্রিয়াটা বুঝলেই হয়। আর আ দিয়া আর ও দিয়া শেষ হলে আদো, এইটা যে না পারবে, ওর জাপান যাওয়ার দরকার নাই। সরি, স্যার কোরিয়া যাওয়ার কোরিয়া। দরকার নাই, কোরিয়া যাওয়ার দরকার নাই। আহ, জাপান মনে আসে মাথায়। ওকে, কোরিয়ার ভিতরে জাপান ঢুকে যায়। তাহলে পরবর্তী কোশ্চেন আমার সাথে সলভ করবে আমার প্রিয় ছাত্র আকাশ, যাকে বুক ডাউন দেওয়াইছি। আকাশ, শুনতে পান? সালাম আলাইকুম। জি স্যার। আকাশ, সালামটা সুন্দর করে দেন। সালাম আলাইকুম স্যার। আগে বলছেন সালাম আলাইকুম। না স্যার, ওইটা বলি না, আসসালামু আলাইকুম স্যার বলছিলাম স্যার, তাহলে সরি স্যার। তাহলে মনে হয় সরি নেটে বাইজা সরি রয়েছে। সরি সরি স্যার, সরি ওকে স্যার। আকাশ, ওকে আকাশ, ওকে ওকে স্যার আকাশ। মাফ করে দেন, না না, ইটস ওকে বোকা। দুঃখিত। না, বোকা। ওকে, জি। সালাম কালাম তো আমাদেরটা অনেক সময় সঠিক করে আমরা দেই না। হ্যাঁ, না স্যার, যদি ভুল হয়ে থাকে না তাহলে না, মাফ ইটস করে ওকে। দেন সালাম, স্যার। লাইভ চলছে, এখানে না বলি। মাফ ওকে করার স্যার। কিছু আছে বোকা? আপনারা আমার ভালোবাসার মানুষ। জি স্যার। আকাশ, এখানেও ওই সেম টাইপের কোশ্চেন। মিৎজুল সিন ভুবন মানে কি? আন্ডার চিহ্নিত যে লাইনটা আছে তার মধ্যে সঠিকটা বাছাই করো। আকাশ, এই প্রশ্নটা দুনিয়ার সহজ। জি যদি স্যার। না পারেন তাহলে আবার বুক ডাউন লাইবে, ওকে? আপনার জীবনটা বুক ডাউনেই যাবে। আকাশ, এই বাক্যের প্রথম শব্দটা কি ভাই? সাবজেক্ট না? জি স্যার। তাহলে আপনি জীবনেও দেখছেন বাক্যের প্রথম শব্দের সাথে হয় হয় নুনুন, না হয় ইগা, না নাকি? ও এ এই না না জীবনেও, না স্যার। জীবনেও কি অবজেক্ট পার্টিকেল রুল হয়? জি না স্যার। তাহলে ও মহা অন্যায় করেছে, তাই না? অন্য। জি স্যার। আবার তিনে বলেছে নানুন আমি না হাক্কিও এ বুথা ওয়াসাইও, কিচ্ছু মেলে নাই। আমি হাক্কিও মানে স্কুল, স্কুল। এ মানে এ, আমি স্কুলে, স্কুল। আবার এ, আমি স্কুল এ থেকে এসেছি, মিলে? জি না স্যার। এ ভাই, এ মানে এ, আবার বুথা মানে থেকে। সংখ্যা। তাহলে আমি স্যার, স্কুল এ থেকে এসেছি, এই লাইনটা মিলে না। স্যার প্রথমটাই হয়। আকাশ, বলেন তো 4 নম্বরে বাছিম আছে না নাই? না, আছে তো। তা বাছিম থাকলে ই হয় না গা হয়? স্যার বাচ্চিন দেখলে ইয়া হয়, এই হয়। তাহলে গা হয়েছে না? জি স্যার। অন্যায় ইয়া করেছে। হয়েছে। তাহলে স্যার উত্তর কত? প্রথমটা, প্রথম। মাকে ফুল দিয়েছি। কি দিয়েছি? ফুল। ভুল। ফুল অবজেক্ট, তাই না? আমরা জি জানি অমনি। অবজেক্ট পার্টিকেল কি? উল আর রুল। লুল। বাসিম আছে যেহেতু এই জন্য কি হবে? উল। উল হচ্ছে। আশা করি ক্লিয়ার, ওকে? জি স্যার। আকাশ, এই এই অ্যাপসে প্রত্যেক দিন পরীক্ষা দেবেন, হ্যাঁ? ঘুমানোর আগে একটা পরীক্ষা দেবেন, আল্লাহর 30 দিন। মানে ঘুমাতে যাওয়ার আগে ডাক্তার যেমন ঔষধ দেয় ওকে না? স্যার। স্যার আজকে 2টা পরীক্ষা দিয়েছিলাম একটু। হ্যাঁ, মানে ঘুমাতে যাওয়ার আগে যেমন ডাক্তার ঔষধ দেয়, ঘুমানোর পূর্বে 2 ডোজ খাবেন। তাহলে আপনারা ঘুমানোর পূর্বে 2টা ইউবিটি এক্সাম দেবেন। 100 সেট ফ্রি আছে, আমি আরো 100 সেট ফ্রি দেবো। ইনশাআল্লাহ সবার স্যার। মেল নিয়ে নেব আমি শীঘ্রই। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে ওকে স্যার। যাচ্ছি। পরবর্তী কোশ্চেনে আমরা যাচ্ছি। পরবর্তী নেক্সট, এইখানে খেয়াল করেন, এই কোশ্চেনটা দেখে মনে হয় যে একটা বই নাই, তাই না? এটা আনকমন আনকমন লাগে।
পরীক্ষায় তো এভাবেই কোশ্চেন আসবে, মানে বই থেকে না, মানে অপ্রকাশিত যে কোশ্চেন ব্যাংক সেখান থেকে আসবে। এলিভেটর, লিফট, লিফট, জমগম, পরীক্ষা বা নিরীক্ষা, সিগান মানে সময়, ফিয়নগিয়ং মানে পরিবর্তন, পরিবর্তন। আপনাদের কাছে আমার প্রশ্ন, কথা বলবে আমার সাথে কামরুল হাসান, বহুদিন পর। কামরুল, জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। কামরুল, এই যে সাইনবোর্ডটা, এটা কি সম্পর্কে ভাই? এটা স্যার হচ্ছে লিফটের পরীক্ষার সময় পরিবর্তন সম্পর্কে। মানে হয়তো আগে একটা টাইম দেয়া ছিল, ওই পরে আরেকটা। ওই টাইমটা আসলে হয়তো চেঞ্জ হয়েছে নাকি? জি স্যার। তাহলে খিজন মানে লেখেন পূর্বের সময়। জি, খিজন মানে কি? পূর্বের সময়। পূর্বের সময়। পূর্বের সময়। পূর্বের সময় ছিল 2 11 তারিখ, মাস। 2 তারিখ 11 মাসের 2 নভেম্বর তারিখ মাসের 2 তারিখ শনিবার, শনিবার 9টা থেকে 12টা। 12টা। জি স্যার। বাট এটা পরিবর্তন হয়েছে এখন। পিয়ংইয়ং। ফিয়নগিয়ং মানে হচ্ছে পরিবর্তন। ফিয়নগিয়ং মানে পরিবর্তন। কি? পরিবর্তন। পরিবর্তন। বার দিন ঠিক ওই আছে, একই বার। শুধুমাত্র টাইম চেঞ্জ হয়েছে। 1টা থেকে 4টা। শুধুমাত্র টাইম চেঞ্জ হয়েছে। মনুই মানে যোগাযোগ। যদি একান্ত যোগাযোগ। ঝামেলা হয় তাহলে যোগাযোগ করবেন। খোয়াল্লি সামুসুরো ইয়ল্লা খাসেয়। এটা ইয়াল্লাক মানে কি? যোগাযোগ, তাই না? যোগাযোগ মানে স্যার, এই হ্যাঁ। অফিসটায় যোগাযোগ করতে ব্যবস্থাপনা বলেছে। অফিসে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, আনজন। আনজন মানে কি? নিরাপত্তা। নিরাপদ। হ্যাঁ, নিরাপদ। একটা অ্যালার্ট দিছে আপনাকে। alert, অ্যালার্ট, অ্যালার্ট। আনজন মানে কি? অ্যালার্ট, নিরাপত্তা। alert, হ্যাঁ। মানে যেটাকে বলা হয়েছে সাবধান। নিরাপত্তা কি? জমগং জুং, যখন আমরা পরীক্ষা করব, পরীক্ষার মধ্যে আছে, জুং চলমান। মানে মধ্যে, পরীক্ষার মধ্যে এলিভেটর, লিফট, সায়ং গুম ব্যবহার নিষেধ। ব্যবহার নিষেধ। ওই গুমজির গুম, ওকে? জি স্যার। এখানে বলা হয়েছে যখন আমি পরীক্ষা, জমগম জুং মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা যখন চলবে ওই সময়টায় এলিভেটর, জি লিফট, সায়ংগুম, লিফট ব্যবহার করবেন না। প্রিয় শিক্ষার্থী, খুব কঠিন না। যারা প্রশ্ন ব্যাংকের সাইনবোর্ড সমাধান করবেন ওদের কাছে এইটা পানিবাদ। এইখানে জানতে চেয়েছে সঠিকটা বাছাই করো। জি স্যার। তাহলে সঠিকটা যদি বাছাই করতে হয় আমরা একটা একটা পর্ব দেখেন। বলা হয়েছে বলা হয়েছে যে জমগম জুঙেদো, পরীক্ষা নিরীক্ষা চলার সময়েও এলিভেটর, লিফট, ইয়ং ব্যবহার খানুংমানি সম্ভব। স্যার উত্তর পেয়ে গেছি, আমি বলবো। না, বলা দরকার নাই। পর্যবেক্ষণ করার সময়ও লিফট ব্যবহার করা সম্ভব। সম্ভব না, আপনাকে বারবার অ্যালার্ট করছে নিচে। 2 নাম্বার, নালচানুন ইরোইল্লো থাসি ফিয়নগিয়ং দয়াসুমনিদা। নালচা মানে তারিখ, তারিখ বার, থাসি আবার, ফিয়নগিয়ং দয়ে আবার পরিবর্তন হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এটা তো একবারই পরিবর্তন হয়েছে। জি। আবার স্বাভাবিকভাবে এই বারও পরিবর্তন হয় নাই, আবার তারিখও পরিবর্তন হয় নাই। তারিখও পরিবর্তন হয় নাই, বার শুধু তারিখ সময়টা স্যার। সবই ঠিক আছে, সময়টা চেঞ্জ হয়েছে। সো 2 নাম্বার ক্রস। 4 নাম্বারে একটু পরে পড়ি। 3 নম্বরে বলছে জমগামুন, পরীক্ষা, ওজন সকাল, আহুব শিবুথা, সকাল 9টা থেকে ইয়ল দুশি 12টা পর্যন্ত। 9টা থেকে 12টা পর্যন্ত। নো ভুল। নো নো, 9টা থেকে 12টা পর্যন্ত না। এটা এটা তো পূর্বের আগে, এটা সময় আগে স্যার। ছিল বাট পরিবর্তন হয়ে গেছে।
9টা থেকে 12টা পর্যন্ত না, পরিবর্তন হয়েছে। তাহলে এটাও ভুল। অতএব এত ভুলের মাঝে উত্তর হবে 3। 3। কারণ জমগমন পরীক্ষা 1টা 30 মিনিট থেকে 4টা, 4টা এই বুথামানি থেকে থেকে 13 মানি 1, 16 মানি 4, 12 আর 4 16। 16। তাহলে সত্যি সত্যি এই 13 খিয়নগিয়ং। এই 13 মানে একটা, তাই না? জি স্যার। তাহলে পরীক্ষা 13টা 30 মিনিট থেকে, এই যে 13টা 30 মিনিট থেকে 16টা এটা আনসার। দেখেন অনেক কঠিন না। পরীক্ষার হলে হয় কি, এইসব প্রশ্ন একটু ঠান্ডা মাথায় আনসার করলেই হয়। আর মজার ব্যাপার হলো যে আপনি পরীক্ষার হলে সব প্রশ্ন কঠিন পাবেন না। না। দেখা যায় 2-1টা প্রশ্ন আপনি কঠিন পাবেন, হ্যাঁ, দুই জি একটা স্যার। প্রশ্ন 2-4-5টা কোশ্চেন কঠিন পাবেন, ওইটাই আপনার মাথা গরম করে দেবে। জি স্যার। 8 নম্বরে আসেন। 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ফান্দেমাল মানে বিপরীত শব্দ। বিপরীত শব্দ। এটা হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ সহজ কোশ্চেন। সুইসিরুল সুইস খিয়া মানে চালু। চালু। যদি খিয়া মানে চালু হয়, তাহলে আমরা চালুর বিপরীত শব্দ কি? বন্ধ বন্ধ করা। করা। বন্ধ করা মানে কি? কু। স্যার এখন অনেকেই স্যার এই যে মেসেজে উত্তরটা বলে দেয়, দয়া করে কেউ যদি না মেসেজে বলতে মেসেজের উত্তর ভালো। বললেন না। এখন বলতে পারেন স্যার থাত মানেও তো বন্ধ, বাট আপনাকে অ্যালার্ট করছে পিছনে সুইসি সুইস সুইস। প্লিজ। জি স্যার। সুইজের বেলায় কি হয়? খিওয়া আর কু মনে ও, থাকবে। ও, জি স্যার। আর এই থাত বন্ধ করা অন্য ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, মানে এখানে আপনাকে অ্যালার্ট করছে কিন্তু। সুইসি মানে সুইচ, সুইচ জি। চালু। তো এই চালুর বিপরীত শব্দ কি? কু। কু। কু মানে বন্ধ করা। এটা খুবই সহজ কোশ্চেন। আপনারা চ্যাট অপশনে উত্তর লিখে দিয়েন না প্লিজ। যারা ফেসবুকে দেখছেন তারা দেন, সমস্যা নাই। কিন্তু বাকিরা যারা এই ক্লাসে লাইভে আছেন, সরি জুমে অন্তর্ভুক্ত আছেন, তারা দয়া করে উত্তরটা লিখে দিয়েন না প্লিজ। কারণ এখানে আমরা তো সবাই মিলে চেষ্টা করি, তাই না? চেষ্টা করব আমরা তো, এই যে প্রশ্ন সমাধান করি, তার মানে কি আমি কি এগুলো আম, আহ, স্বাভাবিকভাবে সবাইকে নিয়ে সলভ করার চেষ্টা করতেছি? যদি আমি একা সলভ করাইতাম তাহলে আপনাদের কথা বলার সুযোগ দিতাম না কখনোই। জি স্যার। এই যে একজনকে সুযোগ দিই কেন, মানে বোঝার জন্য। যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। 9 নাম্বার কোশ্চেন, ফোম মানে বসন্ত। প্রিয় শিক্ষার্থী, এই ফোম মানে হচ্ছে বসন্ত। বসন্ত। একটা ছোট্ট শব্দ দেখেন, পরীক্ষায় আপনারা এইসব কোশ্চেন অভ্যস্ত হবেন। খোয়ান গিয়ে ইন্নুন মানে সম্পর্ক আছে। এই ফোম মানে বসন্ত, এই একটা শব্দের উপরে বেস করে আপনাকে আনসার করতে হবে। জি দেখেন স্যার। প্রিয় শিক্ষার্থী, জুম করলে আবার এই স্ক্রিনে দেখা যায় না, এটা ওয়েবসাইট থেকে দেখাচ্ছি তো এই জন্য হয়তোবা আপনার জুম করলে উভয় পাশ দেখা যাবে না। আপনার ফোনটা জুম করে দেখেন। তারপরে আসেন এখানে ফোম স্যার মানে বসন্ত। আহ, সময় স্যার 14 মিনিট ছিল তো, 20টা শেষ করা যাবে কিনা? না না না, আমি তো বুঝাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা। মানে প্রশ্ন বোঝাতে গেলে তো আর 14 মিনিট আর 14 ঘন্টা ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো বুঝানো, আনসার তো 5 মিনিটও করা যায়। না, আবার ওই যে সাবমিট অটোমেটিক হয়ে যায় না, কিনা আবার। লিসেনিং আছে না। ও আচ্ছা স্যার। হ্যাঁ, তাহলে ফোম মানে হচ্ছে বসন্ত। এই বসন্তের সাথে এই 4টা ছবির কোনটা মিলে? মানে এটা তো প্রথম বলবো বুঝাচ্ছি স্যার। আজকে। না বললেন না, এই জন্যই তো ব্যাখ্যা দিয়ে বুঝাচ্ছি। কেমন এমনি পরীক্ষা দিলে মার আনসার 3, মার আনসার 4, এটা তো উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে বুঝানো। বোঝানো এই স্যার। বসন্তের সাথে কোন ছবি, কোন লাইনটা মিলে? প্রিয় শিক্ষার্থী, বসন্তের সময় কি হয় না হয় এটা আপনারা জানেন, এটা আপনারা ভালো করে জানেন। ফুল ফোটে,
আমি যদি সংক্ষেপে আনসার করি তাও আনসার করব 3 নাম্বার। কারণ বসন্তের সময় কি করে? ফুল ফোটে। কচ্ছি ফিনুনতে, ফুল ফোটার সময়। এ সময় বৃষ্টি আসে না, এ সময় তুষার পড়ে না, হ্যাঁ, স্বাভাবিকভাবেই ঠান্ডা হয় না। তাহলে কি আনসার? 3 নাম্বার। কারণ আপনার থাকে কোন আবহাওয়া। ঋতুতে কি হয় এটা বইয়ের মধ্যেও আছে অথবা পুরাণ বইয়ের মধ্যেও আছে। খেয়াল রাখবেন, বসন্তের সময় কিন্তু অবশ্যই ফুল ফোটে। তাহলে উত্তর কয় নাম্বার হবে? নাল তিন। শিকা তাত্তুত হ্যাজি। হ্যাজি মানে কি? হ্যাজি মানে হলো অবস্থার হয়। পরিবর্তন। জি স্যার। আজি মানে অজি অজি হ্যাজি। হ্যাঁ, মানে উষ্ণ হয়, তার মানে আগে উষ্ণ ছিল না, আবহাওয়া উষ্ণ হয় এবং কচ্ছি ফিনুনতে, ফুল ফোটার সময়। সো উত্তর হবে 3 নাম্বার। এরপরে আমরা যাচ্ছি পরবর্তী কোশ্চেন। আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। সেই বিখ্যাত গ্রাফ, তাই না? যে জি গ্রাফ স্যার। দেখে আপনারা ভয় পান। হ্যাঁ, গ্রাফ আসলে পরীক্ষায় সবচেয়ে সহজ। 10 নাম্বার কোশ্চেনে আমরা গ্রাফে যাচ্ছি। আপনারা জাস্ট চোখ বুলাবেন গ্রাফে। এখানে হ্যাঁ, সবচেয়ে সঠিকটা জানতে চেয়েছে। এখানে জুম করা যাবে না, জুম করলে সম্ভবত স্যার ভালো ওই যে লাগবে। যার যার ফোনে ডাবল টাচ আচ্ছা, করে দিলেই পরে জুম করা গেছে আর কি মোটামুটি। হ্যাঁ, এখানে একটু জুম করা গেছে। ওকে, আশা করি এখন সবাই ইজিলি দেখতে পাবেন। গ্রাফের প্রশ্ন তো একটু জি ভালো স্যার করেই পারফেক্ট। বুঝাই, যেহেতু দেখেন এখানে গ্রাফটার দিকে তাকাবেন আপনি। তাকিয়ে বলা, এখানে প্রথম দেখবেন যে আসলে কি আছে। ওয়েগোগিন খুললো জায়গা বিদেশি শ্রমিকদের সেঙ্গা মানে কি চিন্তা, চিন্তা চিন্তার করার খাজাং সবচেয়ে হিমদুন সবচেয়ে কঠিন। কষ্টের, কষ্টের বা কষ্টের ঘরের কঠিন কাজ। জীবানীল মানে হলো ঘরের কাজ। কষ্টের ঘরের কাজ, খাজাং মানে সবচেয়ে বেশি আর কি। মানে একটা জরিপ চালিয়েছি আমি। তাহলে এই জরিপে আমি জিজ্ঞাসা করলাম, ভাই তোমার কি করা কঠিন? একজন বলল, স্যার আমার তো পরিষ্কার ওয়াজাংশীল টয়লেট পরিষ্কার করা স্যার আমার সবচেয়ে কষ্টের কাজ। এটা আসলেই কষ্টের কাজ, তাই না? দেখেন, এটা সবচেয়ে বেশি 40%। কেউ আবার বলল, স্যার আমার তো স্যার জামা আয়রন করা কঠিন। কেউ বলল, স্যার থালা বাসন ধোয়া কঠিন, তাই না? কেউ আবার বলল জি কি, স্যার ময়লা পরিষ্কার করা আমার পক্ষে কঠিন। মানে আমি জরিপ চালিয়েছি আমার ফ্যামিলি মেম্বারদের উপরে বা আপনাদের উপরেই আমি জরিপ চালিয়েছি। এই তোমাদের সবচেয়ে কষ্টের কাজ কি ঘরের কাজের মধ্যে? আপনারা কেউ বললেন যে ম্যাক্সিমাম উত্তর দেবে, স্যার টয়লেট পরিষ্কার করা আমার জন্য কঠিন। স্যার আমার কাছে কাপড় আয়রন করাটা স্যার। হ্যাঁ, তাই এক এক ব্যক্তির এক একটা জরিপ উঠে আসছে। তাহলে সত্যি সত্যিই এই জরিপ যোগ করলে কত হয় দেখেন, 40, 25, 15, 20 যোগ করলে মনে হয় 100 হয়। দেখেন, জি স্যার। তার মানে 100 জন লোকের উপরে জরিপ চালিয়েছি। মিস্টার মাসুদ শিকদার, বোঝা গেল? 100 জন লোকের উপরে জরিপ চালিয়েছি যে আসলে তোমাদের সবচেয়ে কষ্টের কাজ কি। ও, বিদেশি শ্রমিকদের, তাই না? স্যাংগাক চিন্তা করা, মানে আপনাদের কোরিয়া যাওয়ার পর সবচেয়ে অপরিষ্কার থাকে বাথরুম। কারণ কি, এইটা আপনারা সবচেয়ে বেশি কষ্ট পাবেন এই জন্য। তাহলে এটা আমাদের গ্রাফ। এখন এখানে আমরা দেখব আসলে চারটার মধ্যে কোনটা সঠিক, চারটার মধ্যে কোনটা কোনটা আমাদের সঠিক? পারফেক্ট। এখন একে বলা হয়েছে যে সলগজি থালা বাসন ধোয়া ও থারিগি বোদা। কাপড় আয়রনের থেকে। থালা বাসন ধোয়া কত পার্সেন্ট গন্ত? থালা বাসন ধোয়া হইল 20%। 20%। আর ওত দাড়ি মানে হলো জামা কাপড় আয়রন করা হইল 15%। 15%। বলছে এটা
যে থালা বাসন ধোয়া জামা কাপড় আয়রন করার চেয়ে কম। থল হিমদুল মানে কি? কম কষ্ট। কষ্ট। হ্যাঁ, হিমদুল দাগো স্যাঙ্গাক। কষ্টের কথা বলে, কম কষ্টের কথা চিন্তা করে। তাহলে এটা তো ভুল। কেন ভুল? আবার বুঝেন, থালা বাসন ধৌত করা, হুম। থালা বাসন ধৌত করা জি, ওই যে বোদা। জামা কাপড় আয়রন করার চেয়ে বেশি নাকি কষ্ট? আহ, থল হিমদুল গো স্যাঙ্গাক, কম আর কি, কম কম। কম কষ্ট। এটা মিথ্যা না? জি স্যার, একবারে মিথ্যা। এটা কিভাবে কম কষ্ট হইলো? এটা তো বেশি কষ্ট আরো। বেশি। মানে থালা বাসন ধৌত করা আয়রনের চেয়ে কম কম কষ্ট। কষ্ট মনে করে। নো। না। তারপরে বলা হয়েছে অমসিক মূল সুরিকি ছড়ি, খাবারের ময়লা ফেলা। খাবারের ময়লা ফেলা কোনটা? এই যে এখানে খাবারের মধ্যে পুরোপুরি এই আসে যে নাই। 25%। এ আগে অমসিক মূল ছিল, কেমন পুরোপুরি আসে জি। নাই। বলছে খাবারের ময়লা ফেলা, এটা খাবারের ময়লা ফেলা দুবাঞ্চারো দ্বিতীয়তম কষ্টের কাজ হিসেবে বেছে নেওয়া হয়েছে। এটা কি জি দ্বিতীয় স্যার, কষ্ট? দ্বিতীয় কষ্ট স্যার এটা। খাবারের ময়লা কোনটা? অমসিক মূল সুরেগি। দ্বিতীয় সবচেয়ে বেশি কষ্টের কিনা? ওই যে 40 হয়েছে প্রথম, 25 হয়েছে দ্বিতীয়তম। তাহলে এটা কি? 25%। আচ্ছা, আমরা হাতে রাখি এটা। এরপরে আছে কি? এরপরে ওত দারিম ঝিল মানে কি? কাপড় ইস্ত্রি করা বা কাপড় কাপড় আয়রন ইস্ত্রি করে। করা। কাপড় আয়রন করা খাজাং হিমদুল সবচেয়ে কষ্টের, এমনটা উত্তর দিয়েছে উংতাপানি, উত্তর দিয়েছে অর্ধেকের কাছাকাছি। না। না, কোথায় অর্ধেকের কাছাকাছি? অর্ধেক হইতে হলে 50% হইতে হবে। জলবান, জলবান মানে জি। 50%। জলবান মানে কি? 50%। 50%। তাহলে কাপড় আয়রন করাটা দ্বিতীয়তম কষ্ট উত্তর দিয়েছে, এমনটা 50%-এর কাছাকাছি। না, কোথায় 50 আর কোথায় 15? 15। জি স্যার। ভুল। এরপরে বলা হয়েছে হোয়াজাংশিল সংসুরুল, টয়লেট পরিষ্কার খাজাং সবচেয়ে হিমদুরা হানুন কষ্টের সারা মানুষ জেল সবচেয়ে মান বেশি। যে এটাই তো সঠিক বের হইলো স্যার, ওই দুইয়ের থেকে তো এটা বেশি এখন এইটা প্রায়োরিটি। বেশি অথেন্টিক না? জি স্যার। তা দুয়ে কি ঝামেলা দেখি। উমশিক মূল সুরেগি, তাহলে খাদ্য। খাবারের খাদ্য ময়লা বলতে পরিষ্কার বলা করা। হয়। দুবাঞ্চারো দ্বিতীয়তম হিমদু নিল্ল, দ্বিতীয়তম কষ্টের কাজ হিসাবে কফিয়া গণ্য সমিতা হয়, গণ্য হয়েছে। বেছে নেওয়া হয়েছে, গণনা করা হয়েছে। তাহলে দ্বিতীয়তম কষ্ট, দ্বিতীয়তম সবচেয়ে যেটা কষ্ট, তাহলে প্রথমতম কষ্ট কোনটা? এটা সবচেয়ে বেশি। জি। তাহলে কি উল্টো ধরতে হবে আমাদের? এটা এটা ধরতে হবে হলো উত্তর, কিন্তু এটাও কাছাকাছি, তাই না? উত্তর কিটা ফেলে দেওয়ার মতো? স্যার, নিশ্চয়ই না, তাই না? তবে বেশি অথেন্টিক স্যার 4 নাম্বারটা স্যার। 2 নম্বর এখন দোষ করে নাই। না, দোষ করে নাই। 2 নম্বরে বাংলা কি? যে খাবারের যে ময়লা। তবে এখানে কথা আছে কি জানেন? এখানে জি এই স্যার। উমশিক মূল কিন্তু দেখা যায় না, ওরা বাদ দেখা দিতেছে এখান যায়। থেকে। মূল। এখানে হ্যাঁ হ্যাঁ। শুধু হলে সুরিকে দিছে ময়লা ফেলা, ময়লা পরিষ্কার। ওই দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা ভুল। এটা ভুল হয় যে এখানে উমশিক সুরিগি লেখা নাই। তবে এখানে
যদি আমরা এভাবে ধরি যে আহ, প্রথমতম কষ্ট হলো, না এটা কোনো মতেই হয় না। স্যার মূল পানির ময়লা, গ্রাফে আছে পানির ময়লা আর এখানে আছে ও খাবারের ময়লা। আচ্ছা, ওই যে মূল লেখা দেখা যায় না, ঝামেলা তো ওইখানেই, পেঁয়াজ তো লাগিয়েছে এখানেই। জি স্যার, চিকনে মারছে একটু। এখানে ওই কর্নারে লেখা আছে শুধু, আসলে এখানে শিক মূল, আর এখানে আছে শুধু মূল। সর্বনাশ, মহা সর্বনাশ। খেয়াল করেছেন? জি পানির স্যার। ময়লা, এখানে শিক মূল হইলে এইটা কিন্তু আনসার হয়ে যায়। জি আর যেহেতু এখানে শুধু মূল পানির ময়লা, মানে এটা যাই হোক, ওরাই পেছিয়ে পড়ছে আর কি, কারণ এখানে মূল স্পষ্ট দেখাও যায় না। এখন আমরা এইটা ধরেই কাজ করব, সেটা হলো যে পানির ময়লা 25%, আর এখানে হলো খাবারের ময়লা, সো এটা ক্রস। জি, উত্তর হবে 4 নাম্বার। স্যার। খুব অ্যালার্ট, এই দেখছেন কোথায় মূল। জি আমরা যাচ্ছি পরবর্তী কোশ্চেন, নেক্সট। পরবর্তী কোশ্চেনটা সলভ করবে অন্য কেউ আমার সাথে। আপনি মাইক অফ করে ফেলেন। কথা বলবে আমার সাথে। কারে দেব? ঘুরে ফিরে চোখ যায় সিফাতের দিকে। ওকে, যে সংক্ষেপেই মেহেদি হাসান মিঠু। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মিঠু, কোনো সাউন্ড যেন না আসে আশপাশ থেকে। জি স্যার, সাউন্ড মিঠু, নাই। কোশ্চেন নাম্বার 11। ওকে, জি স্যার। খোংজাংয়ে ছ কারখানায় খিগেরুল মানে কি মেশিন, মেশিন সুরি হাসুমনিদা পরিষ্কার করেছি, তাই না? জি স্যার। কারখানায় পরিষ্কার মেশিন করছি। মেরামত করেছি, সুরি মানে মেরামত করা। খুরান দে কিন্তু নাসা মানে কি? স্ক্রু। নাসা মানে কি? স্ক্রু স্যার। স্ক্রু। এই লোকটা কি কাজ করছে ভাই? এই লোকটা, কারখানায় মেশিন মেরামত করছে। হ্যাঁ, কারখানায় মেশিন মেরামত করছে, কিন্তু নাসা মানে স্ক্রুতে, জি স্যার। স্ক্রুতে সোনগারাক, সোনগারাক মানে কি? আঙ্গুল। ধাসিয়াসা আঘাত পাওয়ার কারণে হাসপাতালে ভর্তি হয়েছি। তাহলে জি এই যে স্ক্রু কি করে? টাইট দেয় না, টাইট টাইট। স্যার। স্ক্রু কি করে ভাই? টাইট দেয়। হাত দেয়। তাই জই মানে ও টাইট। এখানে মূল শব্দ ছিল জই, জই মানে হলো টাইট দেওয়া, তাই না? স্ক্রু কি করে ভাই? ঘুরাইয়া টাইট দেয় না? জি স্যার। তাহলে মিয়ন মানে লে, টাইট দিলে, স্ক্রু টাইট দিলে মিলে। জি না স্যার। ইয়াসা মানে কারণ, মানে এ বুঝায় জয়াসা। স্ক্রুর কারণে। স্ক্রু টাইটের কারণে হয় না। জই দাগা মানে কি? টাইট দেওয়ার সময়। সময়। এটা হতে পারে। হ্যাঁ, আল্লাহ, জি এক্সাম স্যার। কমপ্লিট চলে আসছে আমার, দেখছেন? ওই যে অনেক সময় নিছি না, স্কোর তো দেই নাই, স্কোর বাদ, আবার শুরু হবে নতুন থেকে। আবার শুরু হবে না, আবার। কয় নাম্বার ছিলাম? স্যার, বারো। একদম 12তেই ক্লিক করছে, দেখছেন? আন্দাজে ক্লিক করেছি। তাহলে বলা হয়েছে যে, ও মাই গড, স্ক্রু টাইট। না 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 না, 12 তো হয় না, 12 না, 12 না, এটা ঠিক আছে না, 11, 11 ছিলাম। তাহলে কারখানায় এই এইটুকুর বাংলা টাইট দিলে হয়। জি না স্যার। টাইটে আসা আসা ইয়াসা এই বুঝায় না, জি। বা কারণে জি স্যার। বুঝায়। আর জয় দাগা মানে কি? দাগা মানে সময়। নয়। তাহলে টাইট দেওয়ার সময়। দেওয়ার সময়। সময়, টায়ার দেওয়ার সময় আঙ্গুলে আঘাত পাওয়ার কারণে হাসপাতালে গিয়েছি। উত্তর চোখ বুঝে 3, কোনো হবে না।
আর জৈনিকা মানে কি টাইটের কারণে, এটা কি হয় যে কারণ স্ক্রু টাইটের কারণে আঙ্গুলে ব্যথা পেয়েছি, হয় হয় না, কি হবে? তিন স্যার দাগামানি সময় স্ক্রু টাইট দেওয়ার সময় হাতের আঙ্গুলে ব্যথা পাওয়ার কারণে হাসপাতালে গিয়েছি। আশা করি ক্লিয়ার। যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 12 নম্বরে বলা হয়েছে দুগা দুগা মানে কি দুইটা, দুইটা স্যার দুইটা দুই গ্যামানিটা দুইটা খুমসক মানে কি ধাতু, দুইটা ধাতুকে বা ধাতব পদার্থকে দুইটা ধাতুকে হানারো ফুচ্ছিনুন মানে কি একসাথে লাগালে, দুইটা ধাতুকে একসাথে লাগালে মানে একসাথে দুইটা ধাতুকে একসাথে জোড়া লাগালে আর কি, লাগালে বলতে কি লাগালে, লাগালে জোড়া লাগালে, দুইটা ধাতুকে একসাথে জোড়া লাগালে আর কি, লাগালে না লাগানো আর কি, লে তো বুঝাবে না এখানে, কারণ এখানে মিয়ন উমিয়ন নাই, মিয়ন উমিয়ন নাই, নিয়ম নাই লাগানো ড্যাশ জাগাবুল ড্যাশ কাজ হালতে করার সময় লাগানো ফোয়ান মিয়ং নিরাপদ মুখোশ, নিরাপদ মুখোশ কোক অবশ্যই সইয়া হামনিদা ব্যবহার করতে হবে, ব্যবহার করতে হবে করতে হবে। তাহলে একসাথে জোড়া লাগায় কিভাবে ভাই? গুণ দিয়ে গলে স্যার মুখোশ লাগায় নিশ্চয়ই ওয়েল্ডিং করলে, তাই না? স্যার বলতে ইয়ং জব মানে কি ওয়েল্ডিং, তাহলে কোনটা আনসার হয়? নাম্বার স্যার 1 নম্বর। এটা খুবই সহজ, দুইটা ধাতব পদার্থ যদি জোড়া লাগাইতে হয় আপনার কি জি লাগবে ভাই? স্যার করতে হবে অবশ্যই ওয়েল্ডিং করার সময় নিরাপদ মুখোশ। মুখোশ পরতে হবে, খুবই সহজ। যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার 13। সিনবাল মানে কি জুতা, নালগাছ জুতা পুরাতন হওয়ার কারণে, আসা মানে কি কারণে, কারণ আছে পুরাতন হওয়ার কারণ হওয়ার কারণে কারণ ছ্যা নূতন নতুন সিনবাল জুতা, জুতা পুরাতন হওয়ার কারণে নূতন জুতা ড্যাশ সিনবাল খাগে জুতার দোকানে খাসুমনিদা মানে কি গিয়েছিলাম গিয়েছিলাম। জুতা পুরাতন হওয়ার কারণে নতুন জুতা জুতা কি ড্যাশ হয় ভাই? নতুন জুতা কিনতে, তাই না? কেনার জন্য স্যার তাহলে সা মানে কি কেনা, ব্যস্ত তো আর যাবে না, যাবে পরিবর্তন তো করতে যাবে না, খুঁজতে তো আর যাবে না, জি না স্যার সামানি কেনা রিয়গো মানি তে, সামানি কিনতে। কেনা আর রিয়গো মানি তে, কিন তে। দুনিয়া সহজ কিনা ভাই? জি স্যার এর সে পানি ভাত খাওয়া কঠিন, বোঝা গেল? জি স্যার জুতা পুরাতন হয়ে যাওয়ার কারণে নতুন জুতা কিনতে জুতার দোকানে গিয়েছিলাম। মাওমে তনুন সিনবারুল ইসাসা মনে ধরার মতো জুতা আছে বিদায় ফারো সাথে সাথে খুমে হাসমিদা কিনেছি। এর সে পানি ভাত খাওয়া কঠিন। যাচ্ছে পরবর্তী কোশ্চেন।
মোটামুটি এটা ভালো কোশ্চেন, হ্যাঁ? গ্রামাটিক্যাল কোশ্চেন। এই আগেরটাও কিন্তু গ্রামাটিক্যাল কোশ্চেন। মেহেদি, এটা কি জি স্যার, এটা কি কোশ্চেন ভাই? গ্রামাটিক্যাল। অবশ্যই। এইটা শব্দ অর্থ ভিত্তিক কোশ্চেন, এটাও গ্রামাটিক্যাল কোশ্চেন। মজাই তো ভাই, না? তাহলে এই যে গ্রামাটিক্যাল কোশ্চেন সলভ করলাম, এইটা শব্দ অর্থ কেন্দ্রিক কোশ্চেন সলভ করলাম, এইটা গ্রামাটিক্যাল কোশ্চেন, এইটাও গ্রামাটিক্যাল কোশ্চেন। তারপর একদল লোক বলবে গ্রামার পারি না। তাহলে আমরা 14 নম্বর কোশ্চেনে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, সেই তুহান রিহান আগের যুগের, হ্যাঁ? তুহান শিগা থুয়েগুন হুয়ে, তুহান শি ছুটির পরে, নরে বাঙে গানের কক্ষে, খা জাগো, খা জাগো। জাগো মানে কি? বলা, তাই না? 34-35 অধ্যায় গ্রামার গুলো কিন্তু এখন আছে। তাহলে জাগো মানে কি? বলা। বলা। এখন এই জাগো মানে হলো বলা, বলা। তার মানে জাগো হ্যাসুমনিদা মানে বলেছে। পরোক্ষ বলেছে। উক্তি, পরোক্ষ উক্তি মনে আছে? প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। আমি তাকে ওটা তো বলি নাই, পাইনি। সে আমাকে বলছে। তুয়ানসি ছুটির পরে নোরাবাঙে যাওয়ার কথা বলছে। আর মানে এই গ্রামারটা আমরা পাই নাই। পাবেন। খুরাজিমান তাই জন নামি মমি আনজো আসা। খুরাজিমান কিন্তু, খুরাজিমান মানে কি? এই কথা বলে কেন কিন্তু বাসে? কিন্তু জনন আমি মমি আনজো আসা, আমার শরীর ভালো না থাকার কারণে জিবে বাড়িতে ধ্যাস। বাড়িতে কি করছে ভাই? বিশ্রাম করছে, এই না? হয় হয় উত্তর 2 না 3, এই তো। এ ভাই, যেহেতু তার শরীর ব্যথা, তা বাড়িতে কি করছে? বিশ্রাম করছে না? জি স্যার। বিশ্রাম করেছে না। এখানে গ্রামাটিক্যালটা হলো সুই মানে বিশ্রাম, সুই মানে বিশ্রাম। হয় উত্তর 2 না উত্তর 3। ওই এখন আমি তাকে বলেছি দাগো। চমৎকার। দাগো হ্যাঁ সুমনিদা। আমি যদি যদি সে আমারে বলে তা জাগো, জি আর যদি আমি তারে বলি তা দাগো, মনে থাকবে? জি স্যার। তাহলে কোনটা হবে? আর নিয়াগো মানে কি? জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করলো এটা তো হয় না, হয়? কিভাবে স্যার? তাহলে কিন্তু আমি আমার শরীর ভালো না থাকার কারণে বাড়িতে বিশ্রাম করব বলেছি। এই তাহলে দাগো কিভাবে হাসুম মানে কি? বলেছি। বলেছে? অন্য কেউ আমার বলছে জাগো, আমি অন্য কাউরে বলছি, এটা বিবৃতিমূলক। কি হবে? দাগো। বলেছে দাগো। আপনি কি বুঝছেন গ্রামারটা? আর গ্রামারটা না পড়ার কারণে একটু কষ্ট হইতেছে স্যার। তা এমনি কি বুঝছেন? অন্য কেউ বললে জাগো, আপনি আপনি জি ঘুমান, স্যার, আমি আপনি যদি ঘুমান, কে অন্য মানুষ তুই আইসা বলে জাগো, জি। সাপোজ আপনি অন্য ঘুমাচ্ছেন, কোনো বললে জাগো, আর নিজে বললে দাগো। আপনি ঘুমাচ্ছেন, আপনার মা আইসা বলে জাগো, তাই না? জি স্যার। জাগো হ্যাঁ সুমনিদা মানে বলেছে, বলেছে। আর আমি তারে বলছি দাগো। জি, নর্মাল দাগো। বিবৃতিমূলক, নর্মাল সেন্টেন্স। ওকে, জি তাহলে স্যার। উত্তর কত হবে? 3 3 নাম্বার। সহজ না কঠিন? সহজ আছে। এই আমি কিন্তু আবার টিক দেই না, আপনারা আবার এই টিক দিতে হবে কিন্তু এভাবে, টিক দেওয়া লাগবে। এরকম হলে আবার বলবেন স্যারে তো টিক দেয় না। এবার টিক, এবার প্রত্যেকটা কোশ্চেনে এই টিক টিক মানে টিক দিয়ে যাইতে হবে কিন্তু, কেমন? তাহলে আমরা যাচ্ছি কোশ্চেন নাম্বার কত? 15। এত সময় নিয়ে বুঝাইলে কিন্তু অনেক সময় লাগে, বুঝছেন? আসলে এত তো আর বোঝানো যায় না। প্রথম বুঝাচ্ছি তো আজকে, এই জন্য আর কি একটু পরে পরেই বুঝাচ্ছি। মেহেদী হাসান, আচ্ছা। বোঝা গেল? এত এই এত সময় আছে, এত লম্বা সময় নিয়ে, কিন্তু প্রথম। ভালো লাগতো না যদি আমরা একটু আগানো থাকতাম। হ্যাঁ, আগানো থাকলে লাগতো না।
খালি মারতাম আনসার, মার 3, মার 2। এইটা কি টাইপের কোশ্চেন কোন তো, দেখে বলেন তো? গ্রামাটিক্যাল কোশ্চেন। এটা গ্রামাটিক্যাল। গ্রামাটিক্যাল কোশ্চেন। জিবে বাড়িতে ইউরিরুল হ্যাসুমনিদা, বাড়িতে রান্না করেছি। কোরআন দে কিন্তু খামজারুল, খামজা মানে কি? আলু। সল দাগা, দাগা মানে সময়, আলু কাটার সময়, আলু, সময়। আলু কাটার সময়। সময়। সনুল মানে হাত, আমি কনফার্ম যে হাত কাটছে। ওকে, আসছে। হাত কাটা কি হবে কোন তো? হাত কাটা হইলো বে হয়, বে বে মন থাকবে। দুই। জি। চোখ বুঝে আনসার হয় 2 না হয় 2 না হয় 4। প্রেমিয়াম। কেন কোন তো? হাত কাটে স্যার গেলে এখানে যদি এই বে মানে হাত বা আঙ্গুল কাটি। কাটা মন থাকবে। দ- আলু কাটার সময় হাত তো আর দৌত করা, মানে লাস্টে যেহেতু বলছে মলম ইয়ান গো মলম, ফারু মলম লাগাইছি এবং ব্যান্ডিজ ফুৎসিয়াসম ব্যান্ডিজ লাগাইছি, মানে মলমও লাগাইছে আবার ব্যান্ডেজও লাগাইছে, তাহলে হাত তো দৌত হয় না হয়, তাহলে হয় হবে কাটছে। আর কাটা আছে 2 আর আছে কততে? 4। মিয়ন মানে লে, মিয়ন মানে কি? লে। লে। আর আসা আসা মানে কারণে। কারণে। আর বেমানি কাটা, বেমানি কাটা। আচ্ছা। তাহলে কোনটা দুই আনসার নম্বর। হয়? কারণে। হাত কাটার কারণে। হাত কাটার কারণে। আর এই হলো কাটলে। লে। এটা এটা কি হবে না। হয়? এটা কি হয় আমার হাত কাটলে হয়? তাহলে বাড়িতে রান্না করেছি কিন্তু আলু আলু কাটার কাটার সময় হাত কাটা। হাত কাটা মানে কি? বেমানি কাটা। হাত কাটার কারণে মলম এবং ব্যান্ডেজ লাগাইছে। একজন লেখছে স্যার আরো ফাস্ট করতে হবে। শুধু ফাস্ট না, সুপার ফাস্ট করতে হবে। কিন্তু এখানে শিক্ষার্থী আছে ভাই, একদম লেসন 15-20 পড়ে ভাই। আর ওদের জন্য যদি খালি বলি এই সনমানি হাত, হাত কি করে? কাটে। তাহলে কি হবে? পেয়াসা কাটার কারণে ওরা কিচ্ছু বুঝবে না, কালকে আমার গালি দেবে সকালে। এই জন্য আর আমরা এখন লোকেরা পারি না সব। না, একজন এই ফেসবুকে লিখেছে স্যার আরো ফাস্ট করতে হবে। ফাস্ট তো করা যায় বাবা রে, এখানে 15-20 অধ্যায় পড়ে। এমন ছাত্র আছে বেসিক এখন সে কিন্তু রিডিং করতে পারে না। বোঝা গেল? জীবনটাই কষ্ট এখন। তাহলে উত্তর হবে কয় নাম্বার? 2 নাম্বার। যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেন। এত সময় তো দেব না পরবর্তীতে, এরপর খালি ছক্কা মারবো। হাত কাটা, হাত কাটা কি? বে এভাবে। এত প্রথম কোশ্চেন তো এই জন্য। নাম্বার 16। বারাণসী। কতজন আছে? ছিল 300, 350-এর উপরে জয়েন করছিল, এখন আছে 177 জন, ঘুমিয়ে গেছে। নাম্বার 16, থারাশিগা, থারাশি ইয়ং হরুল খাচ্ছি। ও, এটাও গ্রামাটিক্যাল কোশ্চেন, মজাই মজা। এটাও গ্রামাটিক্যাল কোশ্চেন, হ্যাঁ। স্যার। তাহলে এই যে রাগো বলেছেন, রাগ, এ রাগো, রাগো, দাগো, জাগো, এগুলো সবগুলো পরোক্ষ উক্তি। এটার উপরে একটা স্পেশাল ক্লাস দেবো না একদিন বইয়ের সাথে। তাহলে আগে আমরা ডিসাইড করব শব্দ কোনটা হবে, তারপর ডিসাইড করব যে গ্রামার কোনটা হবে। থারাশিকা ইয়ং হারুল, জোরে কালে তো বুঝবে না। থারাশি সিনেমা খাচ্ছি একত্রে ড্যাশ হাসায়ো, ড্যাশ বলেছে। থারাশি সিনেমা একত্রে, সিনেমা কি ড্যাশ। দেখে না? হয় হয় জি উত্তর স্যার। 1, নাই উত্তর 4। এটা তো আমরা মোটামুটি ডিসাইড করেছি। ও। এখন ফোমানি দেখা, ফোমানি কি? দেখা স্যার। দেখা, ফোমানিও দেখা। দেখা। এখন ঝামেলা লাগছে। ও ঝামেলাটা রাগো হইল আর জাগমানিও বলেছে, জাগমানিও কি? বলেছে। তবে এটা প্রস্তাবমূলক। কি মূলক? আপনার স্যার। প্রস্তাবমূলক। সরি 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 সরি, এই জাগো প্রস্তাবমূলক। কেমন? জাগো হইল, জাগর বাংলাও বলেছে
রাগমানিও বলেছে, জাগমানিও বলেছে। বলেছে। তবে জাগটা হইলো কি মূলক? জাগো প্রস্তাবমূলক। প্রস্তাবমূলক। আর যদি আমি বলতাম এই, আর দাগো কোন সময়? দাগমানিও বলেছে, তবে এটা হলো নর্মাল ইমূলক, বিবৃতিমূলক। দাগো কি? নর্মাল নর্মাল বিবৃতি। বিবৃতি। আমি বলেছি আগামীকাল ক্লাসে আসবো না, মা বলেছে, নর্মাল বিবৃতি, নর্মাল নর্মাল বিবৃতি। বিবৃতি। ও আচ্ছা, 2 আর 3 তো বাদ। 2 আর 3 নিয়ে তো আমাদের টেনশনও নাই, আমাদের টেনশন তো নাই। 1 আর 4 নিয়ে। 4। হ্যাঁ, তাহলে রাগও কি? রাগটা হচ্ছে নির্দেশমূলক। রাগও কি? আমরা আমরা কাজ করি, আমরা এই দুইটা বাদ, এই দুইটা আগেই বাদ দিয়ে দিই। এই হয় উত্তর হবে 1, না উত্তর হবে 4। কারণ ফো মানি দেখা, ফো মানি দেখা। এখন রাগমানিও বলেছে, জাগমানিও বলেছে। এই রাগটা হচ্ছে আপনার নির্দেশ, আদেশ, নির্দেশ বা আদেশ। এখন কন্ত ভাই, ধারাশি সিনেমা একত্রে দেখবে বলেছে, এটা কি নির্দেশ, না আদেশ, না প্রস্তাব? তাহলে তাহলে কোনটায় টিক মারবো? 4-এ। ধারাশি সিনেমা একত্রে দেখবো বলেছে, এটা তো আদেশ না, নির্দেশ না। খুরে আসা তাই ইউরিনুন আমরা খুকজাং আফেস সিনেমা হলের সামনে মান্না গিরো, গিরো হাসাইও মানে কি? পরিকল্পনা করেছি, দেখা করার পরিকল্পনা করেছি। তাহলে উত্তর কত নাম্বারে ক্লিক মারবো? 4 নাম্বারে। নেক্সট 4 নাম্বার, এইটা কি মূলক প্রশ্ন বলেন তো? শব্দার্থমূলক। শব্দার্থমূলক। কেন শব্দার্থমূলক? এটা বুঝতে পারিনি। এই কোন গ্রামার নাই, ওকে। নাম্বার 17, ওয়ালগুবি স্যাঙ্গাক বোদা বেতন সিন্তার সে, জক মানে কি? কম। থুরাও, থুরাও মানে কি? আশা। লগত খাত মানে কি? মনে হয়। বেতন, কম আসা। বেতন আমার চিন্তার সে, কার সে? আমার চিন্তা হচ্ছে বেতন চিন্তার সে কম ঢুকছে মনে হয়। থুরা ওদা মানে আশা বা ঢুকছে মনে হয়। আজকে কিন্তু এটা পূর্ণাঙ্গ এটা রিডিং দেখাচ্ছি, এর পরবর্তী ক্লাসে আবার এটা লিসেনিং দেখাবো, পরে আবার রিডিং দেখাবো, তখন সুপার ফাস্ট করব। বেতন আমার চিন্তার সে মনে হয় কম ঢুকছে। খুবিয়া মিয়ংসে বেতন, বেতনের বর্ণনায় মিয়ং শেষ, মিয়ং শেষ, বেতনের বর্ণনাপত্র আছে না? বর্ণনা বলতে বেসিক এত, ট্যাক্স এত, এইটা এত, সেইটা এত। বেতনের বর্ণনায় এখানে তো বানানটা মানে বন হান হওয়ার কথা না, হানবন, হানবন হওয়ার কথা। এটা ভুল আছে মনে হয়। হানবন মানে একবার, হ্যাঁ এটা ভুল আছে কনফার্ম, বনহান হওয়ার কথা না। তাহলে বেতনের বর্ণনায় একবার ড্যাশ, আচ্ছা একবার চেক করতে হবে তাই না? কেন চেক করতে হবে কারণ তো আমার অনুমান হচ্ছে যে না বেতন মনে হয় কম ঢুকছে আমার, তাহলে বেতন শিট থাকে না? তো বেতন শিটে, এই বেতন শিট, এই মিয়ংসে মানে মিয়ংসে মানে শিট, শিট বেতন শিটে হানবান একবার, এখানে হান আসে নাই মনে হয়, বেতন শিটে একবার চেক করতে হবে তাই না? হোয়াগিন, হোয়াগিন মানে কি? চেক। হোয়াগিন, হ্যাঁ ফোয়াই আগে সুমনিদা, একবার চেক করে দেখতে হবে। বোঝা গেল? যাচ্ছি আমরা পরবর্তী। তাহলে কোনটায় ঠিক মারবো পরীক্ষার হলে? আমরা পরীক্ষার হলে 4 নম্বরে ক্লিক মারবো। এভাবে পরীক্ষার হলে কিন্তু আনসার এভাবে ঘুরানো যায়। কেমন? এভাবে আনসার আপনি চাইলে ঘুরাতে পারবেন। 2 দিয়া মনে হয়েছে না 4, 4-এ ক্লিক করবেন, কোনো অন্যায় হবে না, কোনো পাপ হবে না। মানে এটা আপনার নিজের মনের উপর ডিপেন্ড করবে আসলে আমি কি করব।
মানে আমার এক মনে হয়েছে প্রথম এক দিলাম, পরে ভালো লাগে না, না চার মনে হলো, চার আনসার করব। তারপরে নেক্সট আবার ওকে। আরে মা তো বিশাল আসছে একটা আবার। বাজে কত, 11টা 25। জীবনটা বরবাদ আজকে তাইলে। তাহলে আমরা একটু খেয়াল করি 18 নম্বর কোশ্চেন। আমি চাইলেও আজকে দ্রুত করব না, কারণ এখানে 12-13 অধ্যায় পরে এমন সিলেবাস আছে। নাম্বার 18 দেখেন, ইমাথু। ইমাথু মানে কি বলেন তো? ই মানে কি? ইন্টারনেট। ইন্টারনেট। ইন্টারনেট মাথু, মার্ট। যেমন আমরা অনেক সময় যে ইন্টারনেটে মার্কেটিং যে আছে না আমাদের দেশে অনেক, যেমন এই যে কি জানি ঘরের বাজার, হ্যাঁ, এক হুজুর যে বারবার বিজ্ঞাপন দেয় দেখেন না, জি স্যার, স্বপ্ন জামশেদ এখন জামশেদ নেটে গুলা যায়। মজুমদার, হ্যাঁ, ঘরেরবাজার.com। যা একটা বিজ্ঞাপন করে দিলাম তারও, আমার একটা সয়াবিন তেল পাঠাইলেই হবে, কারণ এই খং নামুল মানে সয়াবিন, ওকে। জি, হ্যাঁ, তাহলে ইমাথু মানে হলো ইন্টারনেটের যে কেনাকাটা মার্ট আর কি। ইয়ং সুজুং রশিদ, আমরা ইন্টারনেটে ক্রয় করলে রসিদ পাই না আমরা অনলাইনে, ওয়েবসাইটে ক্রয় করলে। হ্যাঁ, ই মাথু আর কি, ই মাথু, আচ্ছা। ই ই মার্ট, ই মার্ট, ওকে। জি, এরপরে আহ, একজন লেখছে দারাস। আচ্ছা যাই হোক, তাহলে একজনে সয়াবিন তেল কিনছে হয়তো, হ্যাঁ, এই যে সয়াবিন, খং নামুল মানে সয়াবিন, ওকে। আচ্ছা, স্যার উনি সয়াবিন যেটা উনি কয়টা কিনছে? সরিয়াং মানে দুইটা। পরিমাণ, সরিয়াং মানে কি? মান। পরিমাণ। তাহলে পরিমাণ কয়টা ভাই? দুইটা। হাফ কিয়ে সর্বমোট দাম হয়েছে কত ওনার? 13,000 ওয়ান। মোট দাম হয়েছে 13,000 ওয়ান। কিন্তু এই পাগলায় চালাক লোক তো, বাড়ি নোয়াখালী, সে কি করছে কি, তার পয়েন্ট জমা আছে, হ্যাঁ, পয়েন্ট জমা আছে, এগুলো বাস। কনফার্ম চালাক চতুর লোক। হ্যাঁ, সে করছে কি পয়েন্ট ব্যবহার করছে। আচ্ছা, আমরা অনেক সময় কেনাকাটা করলে, আমি যেমন গতকালকে কেনাকাটা করতে গিয়েছি, এই কিনেছি কি জানি, আরে কি কিনলাম জানি, বাটা থেকে ও, এই কিনেছি, এই যে মানি ব্যাগ কিনেছি 1300 টাকায়, 1300 না সরি 1200 টাকায়। সম্ভবত আমার 300 পয়েন্ট জমা ছিল, 300 পয়েন্ট কেটে দিয়েছি আমি। হ্যাঁ, তাহলে এরকম কেনাকাটা করলে পয়েন্ট জমা হয় আমাদেরও। তাহলে উনি করছে কি পয়েন্ট তো সাইয়ং, উনি পয়েন্ট ব্যবহার করছে 1500। ওনার বিল, 300 ওয়ান। ওনার বিল কত? 13,000। 13,000 কিন্তু পাগলায় কি করছে কি 1500 ওয়ান দেশে কি দিয়ে? পয়েন্ট পয়েন্ট। দিয়ে মাইনাস। এখন এখন ম্যাক্সিমাম দোকানই পয়েন্ট দেয় আপনাকে, আগ্রহ জি স্যার। এটা একটা চালাকি আর কি। তাহলে খেয়াল যে খুমেক মানে পরিশোধ করার পরিমাণ, তাহলে উনি কত পরিশোধ করবে? 11,500 ওয়ান। পরিশোধের খুমেক মানে পরিমাণ, পরিমাপ, পরিমাপ। তাহলে উনি আহ, এটা দিচ্ছে হলো পয়েন্ট, আরও পে জি, করছে কত? 11,500। 11,500। তো যোগ করলে কি 13,000 ওয়ান হয়? জি স্যার। আবার উনি ইয়াং সুজুং ভগবান, হ্যাঁ, আবার রশিদের যে একটা, ওরা বলছে তুমি চালাকি করলে হবে না, তুমি রশিদ সংরক্ষণ করবে, হ্যাঁ, রশিদ সংরক্ষণ করবে। সংরক্ষণ। কেন সংরক্ষণ করবে? তুমি হোয়ান বুল করতে পারো, পরিবর্তন করতে পারো, খিওহেন করতে পারো, এক্সচেঞ্জ করতে পারো, পারো না? এই হোয়ান বুল মানে টাকা ফেরত, তুমি টাকা ফেরত নিতে পারো, আবার খিওহেন মালামাল পরিবর্তন করতে পারো। ওই সময় সীমানি সময়, ওই সময় ইয়াং সুজুং রশিদ জিসাম প্রয়োজন হয়। হাসেও দরকার হবে, প্রয়োজন হবে, তুমি আইসে পরে বলবা এখান থেকে কিনছি। নো, মনুই যোগাযোগ করতে বলছে না? হ্যাঁ, জি যোগাযোগ স্যার। বলছে কি, খুমা মেজং তুমি যে দোকান থেকে কিনছো, এবং খোগাক সেন্টার, এবং ওদের আবার কাস্টমার সেন্টার আছে, একেবারে দুর্বল না, সেখানে যোগাযোগ করবা। হয় তুমি যেখান থেকে কিনছো খুমা মেজং ক্রয়কৃত দোকান, ক্রয়কৃত দোকানে যোগাযোগ করবা, অথবা তো মানে এবং আমাদের সার্ভিস খোগাক সেন্টার আছে,
মোটামুটি কিন্তু সহজ, তাই না? জি এখন স্যার। জানতে চেয়েছে সঠিকটা বাছাই করো। তো সঠিকটা বাছাই করতে গেলে আমার 1 নম্বরে কি বলা আছে? এক নম্বরে বলা নম্বরে আছে বলা আছে, হ্যাঁ, মালামাল ক্রয় করার সময় উনি পয়েন্ট টু পয়েন্ট সায়ং হ্যাজ সমৃদ্ধা ব্যবহার করছে, উনি পয়েন্ট ব্যবহার করছে। সত্য তো? তাহলে পরীক্ষার হলে একটা টিক মারবেন এভাবে, এই যে এভাবে এভাবে, এই যে এভাবে টিক মারবেন একটা পরীক্ষার হলে, এভাবে কালার হয়ে যাবে। এবার দুইয়ে একই তো মনে হয় আনসার। দেখি দুইয়ে কি বলছে, উনি 13,000 ওয়ান কার দিয়ে পে করছে। না, উনি কার দিয়ে পে করছে হয়তো 11,500 ওয়ান, উনি পয়েন্ট পে করছে না। জি স্যার। ভুল। রামিয়ন নুডলস, নুডলস কি কিনছিল ভাই? বলেন। নুডলস তো আলোচনাই নাই, ও তো বিসমিল্লাহ বাদ। তারপর লাস্টে বলছে কি, লাস্টে বলছে খোংনামুল, এই যে সয়াবিনের হান গায়ে একটা কিনছে, উনি কি একটা কিনছে? স্যার দুইটা। দুইটা কিনছে। সো উত্তর হবে কয় নাম্বার? নাম্বার। উত্তর হবে 1 নাম্বার। প্রিয় শিক্ষার্থী, অনেক বুঝাই ফেলাইছি, বেশি বোঝা ভালো না। যাব 19-20। 19 নাম্বার প্যাসেজ। 19 নাম্বার কি? এসএস। প্যাসেজ। 19 নাম্বার প্যাসেজ, বিখ্যাত প্যাসেজ। জোরে পড়ব, রাত বাজে প্রায় 12টা, জীবন শেষ আমার। যাব আমরা 19 নাম্বার কোশ্চেনে। হ্যাঁ, এত বড় কোশ্চেন পড়তে মনে চায়। যাই হোক, পড়ি। স্যার শর্ট ফর্মে কোনো উপায় নাই? এসএস। যদি ইস হারাম দিয়া প্রশ্ন থাকতো জি তাহলে স্যার। হয়তো পারতাম। এখানে সঠিকটা বাছাই করতে বলছে, কিন্তু সঠিকটা এখানে আসে নাই। কোশ্চেনটা সঠিকটা বাছাই করতে বলছে, এরকম কিছু কোশ্চেনটা এখানে আসে নাই। আসে নাই কেন দেখি, দেখি ছোট করে দেখি। না, আসে নাই। আচ্ছা, আসে নাই এখানে। ওকে, আমরা 19 নাম্বার কোশ্চেন সলভ করি। আর একটা কোশ্চেন আছে ভাই, প্রায় শেষ পর্যায়ে। কেমন? 19 নাম্বার প্রশ্ন বলা হয়েছে, হান মানে এক। হান মানে কি? এক। এক, এক। জু মানে কি? সপ্তাহ, তাই না? জু সপ্তাহ। এক সপ্তাহে মামুরি। মামুরি মানে কি? শেষ, শেষে। এক সপ্তাহ শেষে ওরা কি পালন করে কারণ তো হৈশিক, কোম্পানির পার্টি, তাই না? জি। কোম্পানির পার্টি। হানুন মানে কি? করা। করা কোম্পানির পার্টি। কোম্পানির পার্টি করা। এখানে মনে হয় খোয়ানগি ইন্দুন সম্পর্ক আছে, এমন অর্থ আছে আর কি। এক সপ্তাহ শেষ হইলে ওরা যে কোম্পানির পার্টি করে, এটা হানকুকুই কোরিয়ার মুনহুয়া সংস্কৃতি। সোয়েগুনে, সোয়েগুনে মানে কি? বর্তমানে। হ্যাঁ, বর্তমানে। ফিফান মানে কি? আলোচনা, সমালোচনা। ভাত মানে কি? কুরানো বা পাওয়া। সমালোচনা পাচ্ছে বা হচ্ছে, মানে প্রত্যেক সপ্তাহে শেষে যদি একটা পার্টি করে, এটা একটা, এই ব্যাপারটা নিয়ে কোরিয়ার কালচারের মধ্যে একটা বর্তমানে কি সমালোচনা আছে। অনেকে মদ খায় না, খায়? জি না। অনেকে শুকুর খায় না, খায়? জি না। তাহলে স্বাভাবিকভাবে এই এটা নিয়ে একটা কি আছে, একটা সমালোচনা আছে। এরপরে বলেছে যে ওয়ানিয়া হামিয়ন এভাবে, কারণ কোম্পানির পার্টিতে অনেকেই কিন্তু হৈশিকে কিন্তু অনেকেই মদ খায় না। অনেক সময় দেখা যায় সবাই মিলে কোম্পানির পার্টি করে,
বাধ্য হয়ে মদ খেতে হয় নাকি? মদ খাওয়া কি তাহলে বাধ্যতামূলক পাপের না না ভিতরে? ভাই, এই জন্যই ঝামেলা বলছে, ভালোই সমালোচনা হচ্ছে এটা বলছে বর্তমানে। এরপর বলছে যে কারণ হয়েশিগুল কোম্পানির পার্টিতে সামিয়া হামিয়ন অংশগ্রহণ করলে সুরুল মদ মাসেইয়া হাগি তেমনে মদ খাইতেই হয়, এই কারণে এটা নিয়ে বর্তমানে একটা সমালোচনা হচ্ছে। খুরানা তাই ইয়োজুম ইদানিং হৈশিকতে কোম্পানির পার্টির সময় সুরুল আন মাসিনুন, যাতে মদ পান না করা লাগে, হয়েছে নুল গে সমিদা, এমন কোম্পানি বেড়ে গেছে। কোম্পানির ভালো, মেহেদি মদ খায় না, যা ভালোই হয়েছে, দোকানে এক কাপ চা খাওয়াই, তাই না? তাহলে স্বাভাবিকভাবে কি বলেছে যে এখন বর্তমানে কোম্পানির পার্টিতে মদ খায় না, পান করে না এমন কোম্পানি অনেক কি বেড়ে গেছে, তাই না? স্যার। ব্যাপারটা কি বোঝা গেল? জি মানে ইদানিং ভালোই সমালোচনা কোরিয়ান কালচারের ভিতরে যে মদ পান করতে হয়, এটা সেটা, এটা একটা ঝামেলা। এই জন্য সুলজারি মদের আসরের পরিবর্তে খাফে মানে ক্যাফে, খা মানে কি যায়, গনা মানে অথবা মাতজিবুল, হ্যাঁ মানে মাতজিবুল মানে কি, অর্থাৎ এই কি বলে এটাকে, ওই হয় যায় কোম্পানির পার্টিতে অথবা শুরু, কারণ কি বলেন তো, মাতজিব মানে কি ভালো খাবারের দোকান, যেটা স্বাদ ভালো, মাত মানে কি স্বাদ, জিপ মানে কি দোকান, বাড়ি আর কি, মানে ভালো স্বাদের যে আহ, হোটেল অথবা ক্যাফে, হ্যাঁ এইটা ভালো খাবারের দোকানে। তারপর বলা হয়েছে থামবাং হানুন, ঘুরে দেখার, এই খিয়ঙ্গ মানে কি দেখা, ঘুরে দেখার, খিয়ঙ্গ মানে কি ক্ষেত্র, সরি খিয়ঙ্গ মানে কি ক্ষেত্র, মান 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 মানে কি বেশি, মানা জাগো সুবিধা, জাগো মানে কি আজ হ্যাঁ অনেক বেড়ে গেছে। তার মানে আসলে এই আলোচনায় কি উঠে আসছে, প্রত্যেক সপ্তাহে যদি একদিন মদ খায়, স্বাভাবিকভাবেই তো এটা একটা সমালোচনার মধ্যে পড়ে না মানুষ। এই জন্য কোম্পানিগুলো কি করছে, যাতে মদ না খাওয়া লাগে এই জন্য বিভিন্ন ক্যাফে নিয়ে যায়, অথবা এই মাতজিব মানে হলো এই আবার ভালো ভালো হোটেলে নিয়ে যাবেন। হোটেলে নিয়ে যায়। তাহলে এইখানে সম্পর্ক আছে এমনটা কোনটা? তাহলে এক নম্বরে কি বলা হয়েছে, এক নম্বরে বলা হয়েছে হৈশিক হাজি মালজিনুন উইগিয়ন। হৈশিক মানে কি কোম্পানির পার্টি, কোম্পানির পার্টি। হ্যাঁ কোম্পানির পার্টি না করার প্রস্তাব দিছে, এটা 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 মিথ্যা না? এখানে কি কোম্পানির পার্টি না করার প্রস্তাব দিছে? নো। হৈশিকে থ্যাহান ফিফান, কোম্পানির পার্টি নিয়ে, হ্যাঁ খাবার দাবার নিয়ে সমালোচনা। হৈশিক মানে কি কোম্পানির পার্টি, কোম্পানির পার্টি সম্পর্কে সমালোচনা করছে। মোটামুটি জি মোটামুটি একটু সঠিক হয়, দেখি এর চেয়ে ভালো কিছু পাই কিনা। হৈশিক মনে হয় থ্যান সানসং মানে কি কোম্পানির পার্টি সংস্কৃতি সম্পর্কে সমর্থন করছে, না জি সমর্থন না। তো করে নাই, করেছে না। হৈশিক মনে হয় ফিয়ন হুয়ান মানে কোম্পানির পার্টির যে কালচার ওইটা চেঞ্জ হয়েছে, এটা বেশি অথেন্টিক না? জি স্যার। তাহলে আপনি কোনটা আনসার করবেন পরীক্ষার হলে? 4 নাম্বার। নেক্সট, টুডেস লাস্ট কোশ্চেন, ওকে? জি। একদম স্যার ওই বড় প্রশ্ন আসলে তো প্যাসেজ আসলে তো পুরোটা অর্থ ভালোভাবে পারা লাগবে একদম। হ্যাঁ অবশ্যই, ওকে। আমরা যাচ্ছি লাস্ট কোশ্চেন, 20 নাম্বার কোশ্চেন, টুডেস লাস্ট কোশ্চেন, এবং লং টাইম হয়েছে তাই না? জি স্যার। দেখেন আপসুকে সামনের দিকে, সামনের সামনের দিকে, ইন্নুন মানে কি থাকা, আচ্ছা। ফকু মানে কি বলেন তো, এক প্রকার ফর্ক, সামনের দিকে থাকা ফর্ক, ময়াঙ্গই মানে কি আকৃতির, ফর্ক আকৃতির। আকৃতির, ক্ষীণ মানে কি লম্বা, হ্যাঁ লম্বা। জি লম্বা, স্যার কি লম্বা। হ্যাঁ ভাতছিমুল
লম্বা সাপোর্টের যে উই আর আরো উপরে নিচে, উমজিক মানে কি স্থানান্তর করে, নড়াচড়া করে। হ্যাঁ, থুরাকে ট্রাকে, জিম মানে কি মালামাল, উমগিও মানে কি ন্যায়, সিদনুন মানে বহন করে, মালামাল বহন করে এমন কাজের যে মেশিনটা, জাগাব কাজের খিগে মেশিন, এই মেশিনটাকে কি বলে ভাই? মেশিনটা স্যার ফর্কলিফট। জিগেছা কি বলে? জিগেছা জিজ্ঞাসা মানে যে সামনের দিকে গেছে থাকা যে ফর্ক, হ্যাঁ, ফর্ক মানে কি ওই যে জি, মালামাল কি মালামাল করে, বহন বহন করে। এই আকৃতির যে কাঁটা থাকে না, কাঁটা একটা কাঁটা, একটু জি বুঝাই। সামনের দিকে এই আমার দিকে তাকান একটু। অনেক মেশিন আছে না যে, ও ভিডিও অফ করে অফ করো না, সবাই তাকান। সামনের দিকে থাকা যে ফর্ক, কাঁটার মতো, হ্যাঁ, তো ওই কাঁটার মতো যেটা আছে যে আকৃতির, ওই যদি মালামাল সামনের পিছনে নেয় না, এটাকে কি জি বলা স্যার হয়? জিজ্ঞাসা বলা হয়। যাই হোক, লং টাইম দেখলাম, আসলে অনেক সময় নিয়েছি। ও একজন বলছে বাকিগুলোর অর্থ কি? বাকিগুলোর অর্থ কি বলেন, আপনারাই বলেন। একের বাংলা কি বলেন? খুলচাক কি মানে কি বলেন তো? খনন যন্ত্র, তাই না? হোয়ামুলসা বহন মানে কি যন্ত্র মালবাহী গাড়ি। জিগেসা ফরক্লিফট, আর ক্রেন মানে ক্রেন। সো উত্তর কত হবে? জিগেসা। তো যাই হোক, এরপর লিসেনিং আজকে দেখাবো না, এটা অনেক সময় লাগছে, কিন্তু প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার কাছাকাছি। আপনারা কি উপকৃত হয়েছেন? এই পুরোপুরি দেখিয়েছি, সবাই ইয়েস অর নো বলেন, মাইক অন যে করা স্যার আছে। ওইটা একটু স্যার সাবজেক্ট অনেক দিতেন উপকৃত স্যার, হয়েছে। কয়টা যে দিছিলেন ইয়েস সবগুলা স্যার। কইছে দেখলেও ভালো জি স্যার হতো। অনেক স্যার। উপকার হয়েছে স্যার। আপনার স্যার জি একটা প্রশ্ন জি ছিল স্যার, অনেক উপকার হয়েছে স্যার। রিকোয়েস্ট করতে পারি অনেক স্যার? ভালো হয়েছে স্যার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আগে আগে কথা হলো যে এই আস্তে আস্তে বুঝিয়েছি, এটা ভালো ছিল না? জি জি স্যার, স্যার। ভালো ছিল। এটা খুব ভালো ছিল স্যার এটাই ঠিক স্যার আছে। এটাই সবচেয়ে বেশি ভালো হয়েছে স্যার। এভাবে 2-4 দিন আজকের চালান স্যার, বোঝানোটা আস্তে আস্তে বুঝান। হ্যাঁ, স্যার আস্তে আস্তে আস্তে। আস্তে বোঝালে ভালো। ক প্রশ্ন আচ্ছা, হ্যাঁ স্যার, প্রশ্নটা অনেক ইমপ্রুভ করেন। হয়েছে। আগামী, হ্যাঁ, প্রশ্নটা করেন কুইক। এর মধ্যে আমরা পরীক্ষা দিতে পারি না, এই যে আপনি বলছেন 100 আছে ওটা আমরা আচ্ছা, পাই না। ওটা আমি বুঝিয়ে দিচ্ছি, লাইভটা অফ করে দিই, আমি বুঝাচ্ছি কেমন। ওকে স্যার আমি একটু কথা বলতাম স্যার। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হলো যে পরীক্ষার হলে কিন্তু কথা বলেন না, কথা বলেন না। পরীক্ষার হলে কিন্তু আপনি এত সময় পাবেন না, তো আমি ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে বুঝিয়েছি বিদায় সময় লাগে। অ্যাকচুয়ালি আমাদের এখন থেকে প্রত্যেক ক্লাসেই এভাবে এক একটা কোশ্চেন বোঝানো হবে। আমাদের লিসেনিং রিডিং একদিন দরকার নাই। লিসেনিং, কখনো রিডিং, কখনো লিসেনিং, কখনো রিডিং। আর আপনারা প্রশ্ন ব্যাংকটা পড়েন, ওইটা আমরা ক্লাসে সমাধান দেব প্রত্যেক ক্লাসের শেষে। প্রত্যেক ক্লাসের, প্রসেনজিৎ কি বলছি ভাই? স্যার প্রত্যেক ক্লাসের একটা কথা ছিল শেষে, স্যার, আমরা আগে আমারটা শোনেন, প্রত্যেক ক্লাসের শেষে প্রশ্ন ব্যাংক সমাধান দেবো, যার টুকটাক ঝামেলা আছে, ঠিক আছে? হ্যাঁ, এখন আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি।